তৈরি পোশাক সহ বাংলাদেশি সব পণ্যের ওপর নতুন করে ৩৭% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা এতদিন গড়ে ১৫% ছিল। যুক্তরাষ্ট্রের সব ধরনের গাড়ি আমদানিতে ২৫% শুল্ক আরোপ করা হয়েছে। সেই সাথে চীন, জাপান, কানাডা, ভারত, ইউরোপীয় ইউনিয়ন সহ প্রায় ১০০টি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই দিনটিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আজ থেকে আমেরিকান শিল্পের পুনর্জন্ম শুরু। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ২টায় হোয়াইট হাউসে এই সংবাদ সম্মেলন করেন মার্কিন প্রেসিডেন্ট। রোজ গার্ডেনে উপস্থিত সাংবাদিক এবং অন্যদের উদ্দেশ্যে বক্তব্যের শুরুতেই তিনি বলেন, আজ খুব ভালো খবর থাকবে। এ সময় দর্শক সারি থেকে করতালি দিয়ে তাকে অভিনন্দন জানানো হয়। This is one of the most important days, in my opinion, in American history. যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি ঘোষণা করে ডোনাল্ড ট্রাম্প বলেন, বাণিজ্যের ক্ষেত্রে কখনো বন্ধু শত্রুর চেয়ে খারাপ হয়। এই দিনকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস হিসাবে অভিহিত করেন তিনি। This is Liberation Day. এটি আমেরিকার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন, আমাদের অর্থনৈতিক স্বাধীনতা ঘোষণার দিন। বছরের পর বছর এই দিনটির জন্য আমরা অপেক্ষা করেছি। এখন আমাদের সমৃদ্ধির পালা। নতুন শুল্ক নীতির মাধ্যমে আমেরিকা আরও সম্পদশালী হয়ে উঠবে। যুক্তরাষ্ট্রে বছরে বাংলাদেশের পণ্য রপ্তানি হয় $840 কোটি, যার বেশিরভাগই তৈরি পোশাক। ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপে রপ্তানি খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। চীন, ভারত, কানাডা, মেক্সিকো, ইউরোপীয় ইউনিয়ন সহ প্রায় ১০০টি দেশের উপর আমরা নতুন করে শুল্ক আরোপ করেছি। এটি কার্যকর হলে আমেরিকা আরও সফল হবে। এতে আমাদের বাজেটের ঘাটতিও কমবে। বিভিন্ন দেশের উপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, এখন থেকে যুক্তরাষ্ট্রে সব ধরনের বিদেশি গাড়ি আমদানিতে ২৫% শুল্ক দিতে হবে। জাপান, জার্মানি সহ বিশ্বের নামি দামি কোম্পানিগুলোর গাড়ি আমেরিকায় চলে। দেশটাকে বাঁচাতে এভাবে বিনা শুল্কে চলতে দেওয়া যায় না। এখন আমরাও স্মার্ট ও খুব ধনী দেশ হতে শুরু করব। এতদিন অনেক দেশ আমাদের সম্পদ কেড়ে নিয়েছে, আমরা তা আর হতে দেব না। এই দিনটিকে যুক্তরাষ্ট্রকে আবারও সম্পদশালী করার ক্ষণ হিসেবে স্মরণ করা হবে বলেও মন্তব্য করেন দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসা মার্কিন এই ধনকুবের। This will be indeed the golden age of America. It's coming back. এদিকে ট্রাম্পের নতুন শুল্ক নীতির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে চীন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্রের সর্বজনীন শুল্ক আরোপ বিশ্ব অর্থনীতির জন্য বড় আঘাত। জাপানের মন্ত্রিপরিষদ সচিব বলেন, নতুন করে আরও ২৪% শুল্ক হার দুঃখজনক। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের সমালোচনা করে ওয়াশিংটনের নতুন শুল্ক নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। ট্রাম্পের নতুন স্বাধীনতা দিবস অস্ট্রেলিয়ায় একটি অন্ধকার সময়ের সূচনা করেছে বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা। একই সাথে বিশ্ব নেতারা হুঁশিয়ারি দেন, শুল্ক হার নিয়ে ওয়াশিংটনের সাথে আলোচনা ব্যর্থ হলে পাল্টা ব্যবস্থা নেয়ার। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর বাংলাদেশ শুল্ক পর্যালোচনা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ব্যাংককে তিনি সাংবাদিকদের জানান, বিষয়টির সমাধানে দ্রুত প্রয়োজনীয় শুল্ক যুক্তিসঙ্গত করার বিকল্পগুলো চিহ্নিত করছে এনবিআর। মার্কিন সরকারের সাথে বাংলাদেশের চলমান কার্যক্রম শুল্ক সমস্যা সমাধানে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। ইউএস এর তরফ থেকে তো আর আমরা এটা যাচাই বাছাই করছি এবং সে অনুযায়ী এমন আমরা মুভগুলো নিচ্ছি যেটার কারণে আমাদের সাথে ইউএস এর আমরা মনে করি যে সামনে সুসম্পর্ক আরো দৃঢ় হবে এবং এমন একটা আমরা এই বিষয়টা নিয়ে আমাদের কথাবার্তা বা আমরা তাদের সাথে এমন একটা সলিউশনে যাব যেটা দুই পক্ষের জন্যই উইন উইন হয়। ইউএস এর জন্য উইন উইন হয়, আমাদের জন্য উইন উইন হয়। দেশ বদলাতে হলে পরিচালনা পদ্ধতি পরিবর্তনের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ব্যাংককে বিমস্টেক ইয়াংজেন ফোরাম শীর্ষক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি বলেন, পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারে তরুণরাই। সম্মেলনের দ্বিতীয় দিনে সামুদ্রিক পরিবহন সহযোগিতায় সমঝোতা স্মারক সই হয় সদস্যভুক্ত 7 দেশের মধ্যে। এদিকে আগামীকাল সম্মেলনের সাইড লাইনে বৈঠক করতে যাচ্ছেন ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদি।
ব্যাংকক থেকে বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শাংগ্রিলা হোটেলে বিমস্টেক মন্ত্রী পর্যায়ের 20তম বৈঠকের আগে জোটের পররাষ্ট্রমন্ত্রীরা সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি সই করেন। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি আঞ্চলিক শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন। মিয়ানমার থেকে জোর করে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নেওয়ার জন্য দেশটিকে অনুকূল পরিবেশ তৈরির উপর জোর দেন তিনি। গুড আফটারনুন। এদিকে বিমস্টেক ইয়াং জেনারেশনের অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক ব্যবসা সম্পর্কে তুলে ধরেন তরুণদের সামনে, অনুপ্রাণিত করেন চাকুরি না করে উদ্যোক্তা হতে। Making money cannot be a goal of life, but if you want, put it there. I want to make money. Go ahead, but you listen to others what they want to do. I want to change the world. অনুষ্ঠানে তরুণদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। Cannot create a world with the same system. If you want to change the world, you have to change the system. There's no other option for you, no matter how you argue with it. If you go by the same road, you'll always get to the same destination. If you want to go to a new destination, you have to build a new road. শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক। এ নিয়ে চলছে দুই দেশের নানা প্রস্তুতি। শুক্রবার শেষ হবে 3 দিনব্যাপী বিমস্টেক সম্মেলন। বিমস্টেকের এবারের সম্মেলনে আঞ্চলিক ইস্যুর চেয়ে বাংলাদেশের জন্য বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক ইস্যুগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে দুদেশের সম্পর্কে কী মাত্রা তৈরি হয় সেটি এখন দেখার বিষয়। একই সাথে সম্মেলনের আলোচ্যসূচিতে রোহিঙ্গা ইস্যু না থাকলেও এই বিষয়ে গুরুত্বের সাথে তুলে ধরেছেন পররাষ্ট্র উপদেষ্টা। এর আগে স্থানীয় সময় দুপুর 12টায় প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে পৌঁছায়। এ সময় থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংযুক্ত মন্ত্রী জিরাপরন সিন্দোপারি বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। এর আগে সকাল 9টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান প্রধান উপদেষ্টা। সম্মেলনে 7টি প্রধান আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, জনগণের মধ্যে সংযোগ, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন এবং যোগাযোগের ওপর গুরুত্ব দেবেন তিনি। আগামীকাল বাংলাদেশকে বিমস্টেকের পরবর্তী চেয়ার হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।